আগুন, জগন্নাথ মাসির বাড়িতে আগুন। দিনটা ছিল জগন্নাথের মাসির বাড়িতে থাকার পঞ্চম দিন, অর্থাৎ হীরা পঞ্চমীর নামে যেটা আমরা জানি। সেদিন আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ বাড়ির সংলগ্ন জগন্নাথ দেবের মাসির বাড়িতে। এখানে এখন মহাপ্রভু দাদা এবং বোনকে নিয়ে থাকছেন, কিন্তু তার স্ত্রী মহালক্ষ্মীকে নিয়ে আসেনি। তাই মহালক্ষ্মী এখন জগন্নাথ মন্দিরে জগন্নাথের অপেক্ষায় আছেন এবং সকলে সেখানে গিয়ে তাকে ভিক্ষা দিচ্ছেন। কেমন অদ্ভুত বিষয় লাগে, ধনসম্পদের দেবীও নাকি তার স্বামীর বিরহে ভিক্ষার প্রার্থী। যাই হোক, মন্দিরে জগন্নাথ দেবকে তুলসীর মালা দিয়ে এমনভাবে ঢাকা দিয়ে দিয়েছিল যে জগন্নাথের দুটো চোখ ছাড়া আর কিছু দেখাই যাচ্ছিল না। সন্ধেবেলার দিকে যখন যাই তখন দেখি জগন্নাথ দেবকে খুব সুন্দর করে ফুলের শৃঙ্গার করা হয়েছে এবং তারপরে সন্ধ্যা আরতি চলাকালীন দেখতে পেলাম বিশাল বিশাল বড় বড় মশাল তৈরি করা হয়েছে এবং সন্ধ্যা আরতি আগুন দিয়েই সেই মশালগুলোকে জ্বালিয়ে জগন্নাথ বাড়ির উদ্দেশ্যে যাওয়া হলো এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই 3টে মশাল সহ মহালক্ষ্মী যেন মাসির বাড়িতে প্রবেশ করলেন। কথিত আছে মা লক্ষ্মী এই আগুন আর সর্ষে পোড়া দিয়ে জগন্নাথ দেবের নজরদোষ কাটিয়েছিলেন, কারণ তার মনে হয়েছিল জগন্নাথ দেবকে কেউ বশীকরণ করেছে। তাই তিনি আর মন্দিরে ফিরছেন না এবং মহালক্ষ্মীকে ভুলে গেছেন। তারপর কিছুক্ষণ সেখানে লক্ষ্মী এবং জগন্নাথ দেবের মানবন্ধন লীলা আমরা সকলেই দর্শন করি। তারপরেই মহালক্ষ্মী ফিরে যান জগন্নাথ মন্দিরে এবং জগন্নাথ দেব কথা দেন যে তিনি 3 দিনের দিন আবার মন্দিরে ফিরে আসবেন। এইভাবে সেদিন একটা অদ্ভুত এবং খুব সুন্দর মুহূর্তের সাক্ষী থেকেছিলাম। জয় জগন্নাথ প্রভু, জয় মা লক্ষ্মী।